আসসালামু আলাইকুম। সম্মানিত ভাইরা আশা করি সবাই ভালো আছেন। তো গত কয়েকদিন ধরে অনেক ভাই আমাকে মেসেজ দিচ্ছেন, "সিয়াম ভাই USDT নাকি ব্যান্ড হয়ে যাবে। যদি ব্যান্ড হয়ে যায় তাহলে আমরা কি করব? বা আমাদের যে কয়েনগুলো USDT দিয়ে বাই করা, সে কয়েনগুলো আমাদের কি করতে হবে?" তো অনেক ভাইয়ের অনেক প্রশ্ন। তো এই বিষয়টা আজকে ক্লিয়ার করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। তো ১ম কথা হচ্ছে যে ২ সপ্তাহ ধরে USDT মানে টেথার USDT এ নিয়ে প্রচুর পরিমাণে ফাঁদ তৈরি হইছে মার্কেটে। ফাঁদ, FUD ফাঁদ তৈরি হইছে। তো অনেকে বলতেছে যে ইউরোপিয়ান ইউনিয়ন তারা নাকি এই USDT ডিলিস্টিং করে দিতেছে। তো এটা একটা বড় ফাঁদ যেটার কারণে দেখা যাচ্ছে যে ক্রিপ্টো মার্কেটে বা আমাদের টোটাল ট্রেডারদের ভিতরে একটা প্যানিক তৈরি হইছে। ১ম কথা হচ্ছে যদি এরকম কিছু হয়, এই মুহূর্তে বুল রান সামনে, অস সিজন শুরু হবে তার আগে যদি এরকম একটা কিছু হয়, USDTর উপরে এরকম একটা সমস্যা তৈরি হয়, তাহলে দেখেন ১ম কথা হচ্ছে USDT এমনিতেই ৩ নাম্বার র‍্যাংকের একটা কয়েন। বিটকয়েন ১ নম্বর, ২ নম্বরে ইথেরিয়াম, ৩ নম্বরে হচ্ছে টেথার USDT এবং তাদের মার্কেট ক্যাপটা হলো প্রায় $১৩৮ বিলিয়ন। এখন এত বড় মার্কেট ক্যাপ এবং এত ভালো মানের একটা স্টেবল কয়েন সেটা যদি কোলাপস করে, তাহলে মার্কেটের বর্তমান অবস্থা কী হবে আপনারাই বুঝে নেন। $১৩৮ বিলিয়ন এত বড় একটা বিশাল মার্কেট ক্যাপের অবস্থা খারাপ হলে টোটাল ক্রিপ্টো মার্কেটই মোটামুটি একটা ক্র্যাশ আসবে, আসবেই আসবে। আমরা জানি যে FTX যখন কোলাপস করে, FTX কোলাপস করার পর মার্কেট টোটাল ক্রিপ্টো মার্কেট প্রায় ৬০ থেকে ৭০% ক্র্যাশ করে। তাহলে USDT কিছু হলে তো মার্কেট থাকবেই না। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে করি আমি। আপনারা কি মনে করেন আমি জানি না। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে আগে আমাদেরকে জানতে হবে ফাড জিনিসটা কি? মানে FUD এই জিনিসটা আসলে কি? ফাড জিনিসটা হলো ফিয়ার, আনসার্টেইন এবং ডাউট। মানে F মানে ফিয়ার মানে ভয়, আনসার্টেইন মানে অনিশ্চয়তা, আর ডাউট মানে হচ্ছে সন্দেহ। তার মানে ভয়, অনিশ্চয়তা এবং সন্দেহের সংক্ষিপ্ত রূপকে সংক্ষেপে ফাড বলা হয়। বিভিন্ন ধরনের নেতিবাচক, বিভ্রান্তিকর, মিথ্যা তথ্য ছড়িয়ে ক্রিপ্টো মার্কেটকে একদিক থেকে আরেক দিকে প্রভাবিত করার মানেই হলো ফাড। কি বলতে বুঝতে পারছেন? মানে মার্কেট এখন একদিকে মানে খুব ভালো একটা পজিশনে আছে। হঠাৎ করে মার্কেটে একটা মিথ্যা নিউজ, প্যানিক নিউজ তৈরি করা হলো। মানুষের মধ্যে একটা প্যানিক তৈরি হলো। মানুষ ভয়তে সেল করে দিল, ফোমোতে পড়লো। মার্কেট যেদিকে যাওয়ার কথা ছিল অন্যদিকে ঘুরিয়ে টার্ন করানো হলো। এটাই হচ্ছে ফাডের কাজ। তো এখন USDT বর্তমানে সেই ফাডের মধ্যেই আছে। মানে তাহলে কি? ফাড মানে তো বুঝতেই পারছেন, নতুন করে তো বলব না। তো এখন কথা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন যদি ডিলিস্ট করে দেয় সত্যি, তাহলে টেথার USDT মানে আমাদের যে USDT দিয়ে আমরা ট্রেডিং করি, এই USDT কি সমস্যা হতে পারে? সেটা একটু জানিয়ে আসুন। ১ম যে সমস্যাটা হতে পারে সেটা হলো আপনার লিকুইডিটি রিডাকশন। লিকুইডিটি রিডাকশন মানে যে আমরা সবাই জানি USDT খুবই শক্তিশালী একটা এবং বড় স্টেবল কয়েন। স্টেবল কয়েনগুলো কোনগুলো? যেমন USDC, UST, FDUSD মানে এগুলো স্টেবল। ঠিক আছে? স্টেবল মানে স্থির কয়েন। যেগুলো ওরকম আপ ডাউন করে না। শুধু কয়েকটা পেক্স হয়তো সামান্য আপ ডাউন করে। কিন্তু এরকম বড় আহামরি আপ ডাউন করে না। এগুলোকে বলে স্টেবল কয়েন। তো যেহেতু USDT খুবই শক্তিশালী একটা স্টেবল কয়েন, তাদের মার্কেট ক্যাপও বড়। সুতরাং তারা যদি ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ডিলিস্ট হয়ে যায়, তাহলে লিকুইডিটি রিডাকশন হবে ১ নাম্বার। তারপরে যে মার্কেটে লিকুইডিটি হ্রাস পাবে 100%। 100% মার্কেট থেকে লিকুইডিটি হ্রাস পাবে এবং বড় ট্রেডারদের অবস্থা খারাপ হবে। কারণ বড় ট্রেডারদের অর্ডার কমপ্লিট করতে অনেক সমস্যা ফেস করতে হবে। বড় ট্রেডার কোনগুলো? আমরা তো অত বড় অর্ডার কমপ্লিট করি না। বড় অর্ডার যেমন 1 মিলিয়ন এরকম বড় যে অর্ডারগুলো আছে, সেই অর্ডারগুলো কমপ্লিট করতে তাদের সমস্যা হবে। ট্রান্সেকশনের খরচটা অনেক বেড়ে যাবে। তারপরে আমরা যারা ইনভেস্টর আছি, আমরা তাদের হোল্ডিংকৃত কয়েনগুলো অন্য স্টেবল কয়েনে বা ফিয়েট কয়েনে রূপান্তর করতে হবে। শিফট হতে হবে। তারপরে অতিরিক্ত ফি দিতে হবে। তো এইগুলো একটা খুবই মেজর একটা প্রবলেম আমি মনে করি। তো এই যে দেখেন নেটওয়ার্ক ফি। এখানে দেখতে পাচ্ছি টোন নেটওয়ার্ক ERC-20 USDT ট্রান্সেকশন ফি $2.5। ইথিরিয়াম নেটওয়ার্ক ERC-20 $6.5 ১ সেন্ট ১০ সেন্ট। বাইন্যান্স স্মার্ট চেইন নেটওয়ার্ক $1.5। তো এই যে নেটওয়ার্ক ফি এটা আরও বেড়ে যাবে। কি বলছি বুঝতে পারছেন? তাহলে সেটা একটা মার্কেটে প্যানিক তৈরি করবে। তো তারপর হচ্ছে মার্কেট ফ্র্যাগমেন্টেশন। মার্কেট ফ্র্যাগমেন্টেশন বলতে বোঝায় যে ইউরোপ ইউনিয়ন তারা যদি ডিলিট করে দেয় তাহলে তাদের যে ট্রেডার আছে বা ইউরোপ ইউনিয়নের যে ট্রেডারগুলো আছে তারা অন্য স্টেবল কয়েনে শিফট হবে। তাদের পছন্দের স্টেবল কয়েনে চলে যাবে। তো এইভাবে আস্তে দেখা যাচ্ছে যে ক্রিপ্টো মার্কেটে মোটামুটি ভালো একটা প্যানিক তৈরি হবে। মার্কেট একদম এইখানে চলে আসবে এবং আ
আমরা যে কয়েনগুলো কিনে রাখছি সেগুলো দেখবেন ক্রিপ্টো মার্কেট ধস চলে আসবে। তো এখন কথা হচ্ছে সামনে বুল রানকে কেন্দ্র করে এরকম ফাঁদ তৈরি করা হয়, এটা আমার ব্যক্তিগত মতামত। আমি যদি আপনাকে একটা উদাহরণ দিই, সেটা হলো যে এই যে ইউএসডিটির যে ফাঁদের যে জিনিসটা, এটা শুধুমাত্র যে এবছর হচ্ছে এরকম না। এই ফাঁদটা হয় 2017 সাল থেকে। সুতরাং টেনশন একদম ফ্রি যে 2017 সাল থেকে ইউএসডিটি মানে টেথার ইউএসডিটি এরকম ফাঁদ দেখে আসতেছে। আপনারা এখানে দেখেন 2017, 2018, 2019, 2021, 2022, 2024। তো প্রতি বছর এই টেথার ইউডিটি ফাঁদ দেখে আসতেছে, বিভিন্ন রকমের ফাঁদ। এই যে প্রথম 2017 সালে টেথার হ্যাজ প্রমিসড এ ফর ফুল অডিট। তারপরে 2018 টেথার রিলিজড এ রিপোর্ট প্রিপেয়ার্ড বাই এ ল ফার্ম নট অ্যান অ্যাকাউন্টিং ফার্ম ক্লেইমিং দ্যাট ইউএসডিটি ইজ ফুললি ব্যাকড বাই ইউএস ডলার। আর 2019 সালে দ্য নিউ ইয়র্ক স্টেট অ্যাটর্নি জেনারেল অফিস হ্যাজ রিভিলেড দ্য টেথার ট্রান্সফার্ড হান্ড্রেডস অফ মিলিয়ন অফ ডলার্স টু কভার আপ দ্য লস অফ 850 মিলিয়ন ইন কাস্টমার ফান্ডস। বিভিন্ন ধরনের ফাঁদ, মিথ্যা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে মার্কেটকে প্রভাবিত করতে চেষ্টা করা হয়। সুতরাং আপনারা যারা বলতেছেন যে ভাই কী হবে, তো আমি আমার ব্যক্তিগত মতামত শেয়ার করব। দেখেন ভাই, যেহেতু 2017 সাল থেকে এরকম ফাঁদ আমি দেখে আসতেছি, সুতরাং এবারও তার ব্যতিক্রম হবে না। মার্কেট কোনো প্রকার সমস্যা হবে না। সুতরাং যেভাবে আছে ওইরকমই থাকবে মার্কেট, আপনাদের টেনশন করার কোনো দরকার নাই। এরপরও আমি বলবো, যদি আপনাদের বেশি টেনশন হয় তাহলে আপনি আপনার কয়েনগুলো এফডি মানে কয়েনগুলো যেগুলো কিনছেন সেগুলো তো আর এখন ইউডিডি করার দরকার নাই। সেগুলো আপনি অন্য কয়েনে শিফট করতে পারবেন। আপনি কিনছেন ইউএসডিটি দিয়ে, ভালো কথা। এখন সেগুলো তো শিপ হয়ে গেছে। কোনটা ডগি কয়েন হয়ে গেছে, কোনটা এআরবি কয়েন হয়ে গেছে, সেগুলো ইউএসডিটি নাই। সুতরাং ওগুলো টেনশন করার দরকার নাই। যদি আপনার কাছে ইউএসডিটি কয়েন থাকে, মানে স্টেবল, তাহলে সেটা এফডি ইউএসডি বা ইউএসডিসি করে রাখতে পারেন। আর যদি আপনার টেনশন বেশি হয়, কি বলতে বুঝতে পারছেন? বাট আমার কাছে মনে হয় দরকার নাই। আর যেগুলো কয়েন যেগুলো বাই করা আছে সেগুলো অন্য কয়েনে শিফট করার দরকার নাই। আপনি চিন্তা করেন, ভাই কিনছিলাম তো ইউএসডিটি দিয়া, এখন কি হবে? আরে ভাই, ইউএসডিটি দিয়ে কিনছেন, আপনি সোনা বিক্রি করে ঘর কিনছেন। কি বলছে? টাকা দিয়ে সোনা কিনছিলেন। সোনা আছে, সমস্যা কি? এখন সোনা বিক্রি করে আপনি আবার চাল-ডাল কিনতে পারবেন। মানে আপনি ইউএসডি দিয়ে যেকোনো একটা কয়েন বাই করছিলেন, সেটা বিক্রি করে আপনি অন্য কয়েনে ট্রান্সফার করতে পারবেন, সমস্যা নাই। সেটা দিয়ে ইউএসডিটিতেই নিতে হবে, এরকম কোনো প্রশ্ন নাই। তো আশা করি প্রপারলি বুঝতে পারছেন। কোনো প্রকার টেনশন না করে বুলরানকে এনজয় করেন। আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করেন, ফলো করেন। ইনশাআল্লাহ আপনি ভালো সিগন্যাল ফলো করেন। আল্লাহ হাফেজ।